গাছের অ্যালোভেরা জেলকে আমি স্টিক যেটা থাকে সেটাকে আমি এরকমভাবে পুরো জেলে পরিণত করে নিয়েছি। এবারে এই জেলটাকে স্টেপ বাই স্টেপ আমি ফেশিয়ালে কিভাবে ব্যবহার করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, শ্যাজ ওয়ার্ল্ডের আরও একটা স্কিন কেয়ার ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব অ্যালোভেরা ফেশিয়াল। হ্যাঁ, এই অ্যালোভেরা জেল তোমাদের স্কিনের মধ্যে যদি কোনো ব্রণ থাকে, কালো দাগ ছোপ থাকে, যদি স্কিন রুক্ষ সূক্ষ্ম হয়ে যায়, সমস্ত প্রবলেমকে মিটিয়ে দিয়ে একদম স্কিনকে করবে ধবধবে ফর্সা চকচকে আর টান টান। তো চলো ফার্স্ট স্টেপে কী করতে হবে। ফার্স্ট স্টেপে করতে হবে ক্লিনজিং। এখানে দেখো আমি অ্যালোভেরার দুটো স্টিক নিয়ে নিয়েছি। এবারে ওপরের সবুজ অংশটাকে কেটে ফেলে দিয়ে ভেতরের সাদা জেল অংশটাকে বার করে নিয়ে সেটাকে আমি মিক্সিতে ঘুরিয়ে এরকম পাতলা জলের মতন করে নিয়েছি। তবে এক ফোঁটাও কিন্তু জল মেশাবে না, মিক্সিতে ঘোরালেই এরকম পাতলা হয়ে যাবে। তখন তার মধ্যে থেকে 3 চামচ অ্যালোভেরা জেল নিয়ে তার মধ্যে একটু কাঁচা দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই হয়ে যাবে ফার্স্ট স্টেপের জন্য ক্লিনজিং। দেখে নিয়েছো যে ক্লিনজিংটা আমি কিভাবে বানালাম। তো এটাকে কি করতে হবে, এটাকে জাস্ট পরিষ্কার ফেসটা কিন্তু আগে জল দিয়ে ধুয়ে নেবে। ফেস ওয়াশ দিয়ে ধোয়ার কোনো দরকার নেই, জল দিয়ে ধুয়ে নিয়ে এরকম অ্যালোভেরা আর কাঁচা দুধের মিশ্রণটাকে ভালো করে পুরো মুখে অ্যাপ্লাই করে নেবে। নিয়ে ঘরোয়া ফেশিয়ালের মধ্যে অ্যালোভেরা ফেশিয়াল হচ্ছে সব থেকে বেনিফিট দেয়। অ্যালোভেরার মধ্যে এমন প্রপার্টিস আছে যা তোমার স্কিনকে স্মুথ বানাবে, স্কিনকে টাইটনিং বানাবে, ময়শ্চারাইজ করবে, আর স্কিনকে কিন্তু অ্যান্টি এজিং প্রপার্টিসও দেয় এই অ্যালোভেরা জেল। তো প্রত্যেকটা স্টেপে আমরা অ্যালোভেরা জেলকে ইউজ করে আজকের এই ফেশিয়ালটা করব। আর তারপরে ফেশিয়ালের শেষে দেখবে নিজেদের স্কিনটা কতটা স্মুথ আর কতটা চকচকে হয়ে গেছে, কতটা গ্লসি হয়ে গেছে। প্রথম স্টেপে ক্লিনজিং বানিয়ে সেটাকে দিয়ে ম্যাসাজ করে ভালো করে ভেজা টাওয়াল দিয়ে মুছে নিলাম। এবারে সেকেন্ড স্টেপ বানাবো আমি স্ক্রাবার। আবারও 2 চামচ অ্যালোভেরা জেল নিলাম আর তার মধ্যে নিলাম চালের গুঁড়ো। চালের গুঁড়ো আমাদের স্কিনে যত ডেড সেল আছে, ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস আছে, সেগুলোকে কিন্তু রিমুভ করে দিয়ে স্কিনকে একটা স্মুথ টেক্সচার দেবে। তার জন্য এই অ্যালোভেরার মধ্যে চালের গুঁড়ো মিশিয়ে নিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়ে পুরো ফেসে অ্যাপ্লাই করে নিয়ে মাত্র 2 থেকে 2.5 মিনিট ভালো করে হালকা হাতে ম্যাসাজ করবে। যে কোনো ফেশিয়াল করার সময় যখন ম্যাসাজ করবে তখন কিন্তু হালকা হাতে ম্যাসাজ করবে, একদম মানে হাতটাকে একদম চেপে দেবে না স্কিনের মধ্যে, হালকা হাতে অনেকক্ষণ সময় নিয়ে ম্যাসাজ করবে। তবে যখন স্ক্রাবিংয়ের পার্টটা করবে তখন বেশি সময় ধরে করবে না, ওই 2-2.5 মিনিট, ম্যাক্সিমাম 3 মিনিট করলেই হয়ে যাবে। এবার আমি ফেসটাকে ধুয়ে নিয়ে চলে এসেছি। ওই 2-2.5 মিনিটের মতন ম্যাসাজ করে দেখো স্কিনটা যখন ভিডিওটা শুরু করেছিলাম তখন দেখো আর এখন দেখো। এবারে চলে যাই ফেস প্যাকে। ফেস প্যাক ভীষণ ইম্পর্ট্যান্ট একটা পার্ট যে কোনো ফেশিয়ালের ক্ষেত্রে। তো তার জন্য আবারও আমি 3 চামচ অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি, 1 চামচ মধু নিয়ে নিয়েছি, আর তার মধ্যে নিয়ে নিয়েছি 1 চামচ মুলতানি মাটি। মুলতানি মাটি যদি তোমাদের কাছে না থাকে তাহলে তোমরা এর পরিবর্তে বেসন ব্যবহার করতে পারো। মুলতানি মাটি কিন্তু স্কিনের যে লোমকূপগুলো থাকে সেগুলোকে ক্লোজ করতে ভীষণভাবে হেল্প করে। তাতে কি হয়, স্কিনটা আরও বেশি স্মুথ হয়, আরও বেশি টান হয়। আর এর মধ্যে আমি আবারও দিয়ে দিয়েছি 1/2 চামচ মতন কাঁচা দুধ। কাঁচা দুধ আমাদের স্কিনকে হোয়াইটনিং করতে, ব্রাইটনিং করতে, মানে ফর্সা করতে ভীষণভাবে হেল্প করে। এটাকে দিয়ে একটা ঠিক পেস্ট বানিয়ে নিয়ে, ফেস প্যাক বানিয়ে নিয়ে পুরো ফেসে আমি অ্যাপ্লাই করে নিয়েছি। এবারে এটা শুকিয়ে যাওয়া অবধি অপেক্ষা করতে হবে। মোটামুটি 10 মিনিট রাখলেই শুকিয়ে যাবে। দেখো 10 মিনিট পরে আমি চলে এসেছি। এইবারে কী করেছি, যখন শুকিয়ে গেল তখন একটা ভেজা টাওয়াল ভালো করে চেপে নিয়ে জলগুলো সেই রুমালটা দিয়ে নিচ থেকে ওপর পোর্শনে এরকম টেনে টেনে পুরো ফেস প্যাকটাকে আমি তুলে দিলাম। এটা করলে ফেসে যে অবাঞ্ছিত লোম আছে সেগুলোও কিন্তু উঠে যাবে। ফেশিয়ালের একদম লাস্ট স্টেপে চলে এসেছি, সেটা হচ্ছে এই যে ময়শ্চারাইজিং। এই ময়শ্চারাইজার ক্রিমটাও কিন্তু আমার নিজের হাতে বাড়িতেই বানানো, হোমমেড। তোমরা যদি এটা দেখতে চাও তাহলে ঠিক
আজকের যে ভিডিওটা তোমরা দেখছো তার আগের ভিডিওটা দেখো, এই ক্রিমটা আমি কিভাবে বানিয়েছি সেটা দেখে নিতে পারবে। আর দেখো, দেখতে পাচ্ছ এটার মধ্যেও কিন্তু আছে অ্যালোভেরা, তার জন্য একটুখানি ক্রিমের কালারটা একটু সবুজ সবুজ দেখতে পেয়েছো। এবারে এই ক্রিমটা নিয়ে আমি মেখে নেব পুরো সারা ফেসে। অবশ্যই তোমরা দেখে নিও এই ক্রিমটা আমি কিভাবে বানিয়েছি। এই ক্রিমটাকে নিয়ে এবারে পুরো ফেসে ভালো করে অ্যাবজর্ব করে নিতে হবে। কি সুন্দর গন্ধ। তো তোমরা যখন ভিডিওটা দেখছো তখন তো তোমাদের হাতে এই ক্রিমটা থাকবে না, তখন তোমরা এমনি অন্য কোনো ময়শ্চারাইজার ক্রিম বা অ্যালোভেরা জেল মেখে নিও। আমি বলবো বেস্ট হয় অ্যালোভেরা জেলই মেখে নিও। আর এরপরে যখন অ্যালোভেরা ফেশিয়ালটা করবে আজকের, সেদিন তার আগে অবশ্যই এই ক্রিমটা বানিয়ে নিও। তো তাহলে কিন্তু স্কিনটা আরও বেশি ঝলমল করবে, চকচক করবে। ও মাই গড, দেখতে পেলে স্কিনটা কতটা গ্লসি হয়ে গেল, দেখো। তো চলো, আজকে এই ছিল আমার অ্যালোভেরা ফেশিয়াল। আর অ্যালোভেরা ফেশিয়াল করার সময় অবশ্যই চেষ্টা করো মানে বাড়িতে যদি অ্যালোভেরা গাছ থাকে সেটার জেলটা দিয়ে করার, কারণ এই অ্যালোভেরা জেল দেখতে পাচ্ছ স্কিনটা কতটা চকচক করছে। ও মাই গড, অবশ্যই ট্রাই করো। সুস্থ থেকো, সুন্দর থেকো আর হ্যাপি থেকো। সুন্দর থাকলে, সুস্থ থাকলে তবেই তো আমরা হ্যাপি থাকি, তাই না? তো নিজেকে হ্যাপি রাখতে গেলে নিজেকে সুস্থ রাখতে হবে। সুস্থ থাকতে গেলে একদম প্রপার ডায়েট মেনটেন করতে হবে। আর সুন্দর থাকতে গেলে নিজেকে যত্ন করতে হবে, বুঝেছো? তো তোমরাও সুন্দর থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। টাটা, বাই বাই আজকের মতন। লাভ ইউ অল। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ এরকম ভিডিও আমি আমার এই চ্যানেলে দিতেই থাকি।